আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ভিডিও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন গত 10 জুন বৃহস্পতিবার যে বাজেটটি পেশ করা হয়েছে মহান সংসদে, সেই বাজেটটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। জামাত ইসলামী এবং এনসিপি আলাদা আলাদাভাবে এই বাজেটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন। এবার সেই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, মানুষের বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা নিকৃষ্ট প্রকৃতির লোক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, বিএনপি সরকার গণমানুষের বাজেট ঘোষণা করেছে। এই সরকার ব্যাংকমুখী না হয়ে ঘোষিত এই বাজেটকে যারা দলীয়করণ বলেছে তারা খুবই নিকৃষ্ট প্রকৃতির লোক। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজার আগমন উপলক্ষে শুক্রবার 12 জুন সকালে কক্সবাজার পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ শেষে চকরিয়া পৌরসভার বাস টার্মিনালের পাশে তিনি ঘোষিত বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিজ জেলায় প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজারের সফরকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। সফরটির প্রতি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে কক্সবাজারের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।